হাই, গুড মর্নিং। এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু আমার উঠতে একদমই ইচ্ছা করছিল না, কারণ মেঘলা ওয়েদার ছিল পুরো। মনে হচ্ছিল সারাদিন শুয়ে থাকি, কিন্তু মার বকার জন্য উঠে পড়তে হয়েছিল। আর তার মধ্যে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আর আজকে আমার পড়ানো নেই, তাই সারাদিন কী করছি দেখাবো। যদিও সারাদিনটাই ল্যাদ খাবো আজকে, কারণ ছুটির দিনে ল্যাদ না খেলে হয় না। ঘুম থেকে উঠেছি অনেক বেলা করে, এখন একটু বাড়ির কাজ বাজ করবো। আর আজকে আমার ছুটি আছে, পড়ানো নেই। আমি অ্যাকচুয়ালি বৃহস্পতিবার করেই লং ব্লগগুলো করি, বৃহস্পতিবার নইলে রবিবার, এই দুদিন করেই করি। যেদিন করে আমার পড়ানো থাকে ওই দিন করে করি না, কারণ ওই দিন করে খুব ব্যস্ততা থাকে, সকাল থেকে পড়ানো থাকে, সেই জন্য আমার করে ওঠা হয় না, ইচ্ছেও জাগে না করার। আর এখন মা টিফিন দিয়ে দিয়েছিল আলুর দম আর পরোটা। আজকে কি একটা ছিল, সেই জন্য নিরামিষ খেতে হয়, সেই জন্য দুপুরেও আজকে আমরা পরোটা আর আলুর দমই খেয়েছিলাম। আর এখানে খেতে খেতে মায়ের সাথে একটু গল্পও করে নিচ্ছিলাম, কিন্তু এখানে মাকে আর দেখাইনি, কারণ মা ভিডিওতে আসতে একদমই পছন্দ করে না। কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি ভালো লাগছে না, অনেক কাদা আর সহ্য হচ্ছে না। আর আমাদের বাড়ির ঘরের চারিপাশ দেখো, সব দিকে জামা কাপড়। আর তার মধ্যে আমার এখানে কী সব হয়েছে, মধ্যখানে চলে গেছিলো, আবার হয়ে মা বাড়ি নেই, মা একটু গেছে আমার জেঠুর বাড়ি, তার বাড়ি থেকে আসবে, তারপরে আমি কাজ বাজগুলো করবো। আমি একটু বিছানার চাদর চেঞ্জ করবো, ওয়ার্ড চেঞ্জ করবো, তো চলো দেখতে থাকো। আমাদের এই ঘরের অবস্থা দেখো, চারিদিকে শুধু জামা কাপড়। সময় লেগেছে এই বালিশের চাদর চেঞ্জ করা, গদ্দর একটু পরিষ্কার করা, ওয়ার্ড চেঞ্জ করা, এসব করতে অনেক সময় চলে গেছে। আর আমি একটানা কাজ করতে একদম পারি না, অল্প করে কাজ করছি, অল্প করে ফোন দিচ্ছি, তাই অনেক দেরি হয়ে গেছে। এখন যাচ্ছি জানে, এখন কটা বাজে দেখো, 3টে বাজতে 5 মিনিট বাকি। এখন হলো চান করে আবার খাওয়া হয়ে গেছে, এবার শোবো। আর এখানে আমি জল খাচ্ছিলাম, সেটাও দেখিয়েছি, কারণ আজকে তো আমি সারাদিনের ব্লগ শেয়ার করব, জল খাওয়াটাও দেখানো উচিত, তাই না? আর এখন একটু শুয়ে নেবো, তারপরে ঘুম থেকে উঠে আবার আসছি। আর এই যে চলেও এসেছি সন্ধ্যেবেলা, ঘুম থেকে উঠেছিলাম একটু আগে, তারপরে মা চা দিয়েছিল, চা খেয়েছি, আর এখন একটু বসে আছি। আর তার মধ্যে বাবা বেগুনি নিয়ে এসেছিলো, তাই বেগুনিটা খেলাম। কিন্তু বেগুনি খেয়ে আমার আর দিদি খিদে মিটেনি, তারপর দিদি আর আমি মিলে পরোটা খেয়েছিলাম। আমি আর আমার দিদি খুবই খাই, আমাদের মাঝে মধ্যে ডায়েটের ইচ্ছা জাগে, কিন্তু ওই যে আমরা আমাদের জিভকে সামলাতে পারি না, সেই জন্য ডায়েটও করতে পারি না, আর দিনকে দিন ফুলতেই থাকি। আর এখানে বসে আমরা দুজন একটু গল্প করে নিচ্ছিলাম, আর তারপরে খেয়েতে চুল বেঁধে নিলাম। আর আজকের ব্লগটা এই অবধি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।